আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আপনার ঐতিহ্যবাহী আখাউড়া খড়মপুর মাজার, অনেকে কেল্লার মাজার নামেও চিনে থাকেন। আমি আজকে এই কেল্লা মাজারের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে সামনের সাইড, মানে মাজারের সামনের সাইড। কিছুদিন পরে এখানে 1 মাস যাবৎ একটা উরুস হতে চলেছে। তো এই প্রেক্ষিতে এখানে সবাই নৌকা দিয়ে, লঞ্চ দিয়ে ইতিমধ্যে আসা শুরু করেছে। যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা লঞ্চ অলরেডি চলে আসছে, কেউ নৌকা দিয়ে যাচ্ছে, আসতেছে, এই আর কি। বিভিন্ন জায়গা থেকে এই ছোট্ট নদীটা দিয়ে অনেক মানুষ অনেক জায়গা থেকে এখানে আসেন এই জায়গাটা দর্শন করার জন্য। এমনকি 1 মাস যাবৎ ওরা এই নৌকাটাতেই থাকে। যে বড় নৌকাগুলো দেখতে পাচ্ছি ওই নৌকাগুলোতে থাকে। এই 1 মাস এখানে থাকে, খায়, ঘুমায়, এমনকি রান্নাবান্না সব কিছুই নৌকাটার ভিতরেই ওরা করে থাকে। এই যে দেখেন কত জায়গা থেকে মানুষ আসতেছে, তাদেরকে দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক ভিড় এখানে তাদেরকে একটু দেখার জন্য। আর এটা হচ্ছে আপনার মাজারের পিছনের সাইড, ঠিক আছে, এটা পিছনের দিক। আমি এখন আপনাদেরকে মাজারের সামনের দিকটা নিয়ে যাব, চলেন দেখি। এই যে এটা হচ্ছে মাজারের সামনের সাইড। এই যে নদীটাতে নামার জন্য অনেকগুলো সিঁড়ি আছে। আর এটা হচ্ছে মাজারের একদম সামনের দিক। এই যে আমি আপনাদেরকে সম্পূর্ণটা ভিডিও করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সামনের গেট, এই ভিতরে মেইন মাজারটা। এইখানে মাঠে ঢোকার জন্য আরেকটা গেট আছে, চলেন দেখি। এটা হচ্ছে মাজারের আরেকটা গেট, চলুন ভিতরে গিয়ে দেখি কি আছে, দেখা যাক। এই যে আমি মাজারটার ভিতরে ঢুকতেছি। আর আমরা যে দেখতে পাচ্ছি এই যে এখানে আরেকটা গেট দেখা যাচ্ছে ভিতরে প্রবেশের। একটু আগে আপনাদেরকে আমি একটা গেট দেখাছিলাম মাজারের ভিতরের, ওই মাজারটারই এটা দ্বিতীয় আরেকটা গেট। এটার ভিতরে মেইন মাজারটা, ঠিক আছে। আর আমরা এখানে বেরিয়ে দেওয়া একটা জায়গা দেখতেছি, যে লোহার একটা ছোটোখাটো লোহার বেরি দিয়ে একটা জায়গা। এখানে আপনার গরু ছাগল অনেকে মাজারে মানত করে দিয়ে যায়। এই যে ইতিমধ্যে 2টা ছাগল এখানে দেখা যাচ্ছে। অনেকে মানত করে ছাগলগুলা গরুগুলা এখানে দিয়ে যায়, এটার ভিতরে এই মানতের ছাগল গরুগুলা রাখা হয়। এখন আমি আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখেন বড় একটা, আমরা গামলা বলে থাকি, বড় একটা গামলার মতো করে ছাদ দেওয়া। এখানে মানুষ কি করে, কি দেখতে আসে এটার ভিতরে, চলেন দেখি। ওয়াও, দেখতে পাচ্ছেন, দেখেন এখানে অনেক টাকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত আপনার মাজারে অনেকে মানত করে থাকে। এই মাজারের উসিলা মনে করেন যে একটা মানত করে থাকে, ওই মানতের উসিলা এখানে কিছু টাকা দিয়ে ওই মানতটা করে যায় আর কি। এখন আমি আপনাদেরকে আরেকটা গেটে নিয়ে যাব। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আপনার রান্নাবান্না করে যে এখানে এগুলা পাতিলগুলা রাখা, আর এগুলো হচ্ছে সবগুলাই গুদামঘর। এখানে কল, বাথরুম সব কিছুই আছে। যারা এখানে মনে করেন জুলুসের সময় 1 মাস যাবৎ থাকে তারা এই ঘরগুলো ইউজ করে থাকে। এখন আমি আপনাদের মাজারের পিছনের দিকটায় আরেকটা পিছনের সাইড আমি নিয়ে যাব। এটা হচ্ছে পিছনের গেট, মাজারের পিছনের আরেকটা গেট, ঠিক আছে। চলেন এখানে কি আছে দেখা যাক। এটা হচ্ছে আমার আম্মু, আর এটা আমার ছোট বেবি, আমার আরেকটা বাচ্চা আছে। আমরা একসাথে এখানে ঘুরতে আসছিলাম। আর এটা হচ্ছে মাজারের পিছনের দিকটা। এখানে একটা পুকুর আছে, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে এই পুকুরটা ভিডিও করে দেখাবো যে পুকুরে কি আছে, এই পুকুরটাতে কি আছে দেখা যাক। এই যে আমরা দেখতে পাচ্ছি এই পুকুর, অনেকে মানত করে এই পুকুরে গোসল করে, ডুব দিয়ে গোসল করে। অনেকে মানত থাকে যে এই পুকুরে এসে গোসল করবে। আর এখানে যারা থাকে সব সময় তারাও কিন্তু এই পুকুরে গোসল করে থাকে না। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ গোসল করে, তাই বেশিক্ষণ ভিডিও করব না। আমি চলে যাচ্ছি আবার, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমি আবার ব্যাক করতেছি।
এই যে পিছনের গেটটা, যেটা দিয়ে আমি ঢুকছিলাম, এখন এটা দিয়ে আমি আবার ভিতরে প্রবেশ করতেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো মাজারের পুরো মানে ভিতরের পুরো মাঠটা আমি আপনাদেরকে দেখাবো। চলেন দেখি মাঠে কি আছে দেখা যাক। দেখছেন প্রচুর মানুষের ভিড়, প্রচুর মেলার সময় তো মানে উরুসের সময় তো এই মাঠটা 1 ইঞ্চি জায়গাও ফাঁকা পাওয়া যায় না, এমন অবস্থা। এখন তো যাও একটু ফাঁকা আছে, কিন্তু উরুসের সময় আপনার এতটুকু ফাঁকা পাওয়া যায় না এই মাঠটাতে। এই যে মাঠটা কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা মাঠ। আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারবো। এই যে ওইটা হচ্ছে মাজারের এরিয়াটা, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাঠ। এই যে এটা হচ্ছে মেন মাজারটা। আমি কিন্তু মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি পুরোটা মাঠ আবারও ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। আর এটা হচ্ছে মসজিদ, মাজারের মসজিদ হচ্ছে এটা। আর পরের বিল্ডিং যেটা দেখা যাচ্ছে ছোট একটা বিল্ডিং, এটা হচ্ছে এতিমখানা। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্তরাও কিন্তু জায়গায় জায়গায় বসে আছে। আর এই মাজারটি কিন্তু সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই যে আমরা দেখতে পাচ্ছি গেটের উপরে কিন্তু একটা সিসি ক্যামেরা লাগানো আছে। আমি এখন আরেকটি গেট দিয়ে মাজারের বাহিরে প্রবেশ করলাম। তো আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, ওকে, আসসালামু আলাইকুম। আমরা ধরে রাখ। সবাই সরে এটা তো লাগবে, এটা লাগবে। উঠবা নি সারা নৌকায় উঠবা? হ্যালো সকাল উপস্থিত থাকবা সকাল 9। তোরা কি